আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। স্টার নিউজ আয়োজিত বিউটি অফ ইসলাম আজকের এই পর্বে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আমানত, অর্থাৎ ইসলামে আমানতের সৌন্দর্য। আমানত আসলে কি? আমানত হচ্ছে ট্রাস্ট, অর্থাৎ কাউকে বিশ্বাস করে কোনো কিছু জমা রাখা, এবং যিনি জমা রাখেন তাকে বলে আমিন। অর্থাৎ আমানত হচ্ছে এমন যে কোনো মানুষের কাছে কেউ একজন বিশ্বাস করে কোনো কিছু জমা রাখে। এর বিপরীত অর্থটা হচ্ছে খেয়ানত। খেয়ানত মানে হচ্ছে যেটা যেখানে রাখার কথা, যা করার কথা তা না করা। তো এই খেয়ানত আমানতের বিপরীত একটি শব্দ, অর্থাৎ আমার যা করা উচিত তা করলাম না। এই আমানতের ইস্যুটা শুরু হয়েছে আমাদের জন্মেরও আগে, যখন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ছিলাম, অর্থাৎ রুহের জগতে। রুহের জগতে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সকলেই জবাব দিয়েছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তো আমানতের ধারাবাহিকতাটা শুরু হয়েছে সেদিন থেকেই, যেই আমানত আমরা নিয়ে এসেছি। আস্তে 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 আমরা এক সময় মায়ের জঠর থেকে দুনিয়াতে চলে এসেছি। তো এই আমানতের সূচনা থেকে এ পর্যন্ত যে মানুষ যে পর্যায়েই থাকে না কেন, তার বয়স হওয়ার পাশাপাশি তার কিছু নিয়ম নীতি কর্তব্য পালন করতে হয়। এই কর্তব্য পালন করাগুলোই আসলে আমানত। আমরা যদি আরেকটু কোরআন এবং হাদিসের কাছে চলে যাই, আল্লাহ তাআলা কালামে হাকিমে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। সম্মানীয় দর্শক, আল্লাহ তাআলা এই আয়াতে বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের নির্দেশ করছেন যে আমানত সমূহ তোমরা তার প্রকৃত প্রাপ্যকে, যিনি পাবেন, তার কাছে পৌঁছে দাও। এটা খুব মিনিংফুল একটি কথা। তাহলে আমানত কার কার কাছে পৌঁছাতে হবে এবং কি কি বিষয়ের আমানত? আমানতের ব্যাপারে বলা হচ্ছে, কুল্লু মা ইফতারাদাল্লাহু আলাল ইবাদ, যে সকল জিনিস আল্লাহ তাআলা মানুষের উপরে ফরজ করেছেন, অর্থাৎ যেই সকল কাজ, যেই সকল বিষয়গুলো আল্লাহ তাআলা মানুষের উপরে অত্যাবশ্যক করেছেন, সেই অত্যাবশ্যকীয় জিনিসগুলোই তার যথার্থ প্রাপ্ত, মানে যিনি পাবেন তার কাছে পৌঁছানোর নামই হলো আমানত পৌঁছে দেওয়া। তো এই আমানত পৌঁছে দেওয়ার ব্যাপারে কোরআনুল কারীম কি বলল, আরেকটু যদি ব্রডার অ্যাসপেক্টে আমরা যদি দেখি, সেটা হচ্ছে আল্লাহ তাআলা আমানতের বড়ত্বের ব্যাপারে কালামে হাকিমে আমাদের উদ্দেশ্যে বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলছেন যে আমি এই আমানত আসমান এবং জমিনে এবং পাহাড়ে রাখতে চেয়েছি, কিন্তু পাহাড় সেটা গ্রহণ করতে অস্বীকার করেছে। আর যেহেতু এটা মানুষ গ্রহণ করেছে, এটার ফলে সে একটু অজ্ঞতাবশত, মানে এক ধরনের নিজের উপরে ইজবারি করে নিয়েছে, মানে নিজের উপরে সে জুলুম করেছে। এটার মানে কি? এটার মানে হচ্ছে কুরআনুল কারীমে সকল রকমের রাইটস অ্যান্ড ডিউটিজের কথা বলা আছে, সকল রকমের ট্রাস্ট এবং আমানতের কথা বলা আছে। এই সকল কিছুকে মানুষের কাছে পৌঁছানো এটা খুব সহজ কাজ নয়, এটা খুবই কঠিন। কিন্তু এই কঠিন কাজটি যেহেতু মানুষ গ্রহণ করেছে, সেজন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তো তোমাদের উপরে একটা মানে অজ্ঞভাবেই বড় মানে অত্যাচার তুমি করে নিয়েছো, অর্থাৎ বড় একটা লোড তুমি নিয়েছো। সম্মানীয় দর্শক, তাহলে এই যে শক্ত কাজটি মানুষ করলো, এটা থেকে আসলে মানুষ কিভাবে পরিত্রাণ পাবে? সেটাও খুব সহজ, কারণ আল্লাহ তাআলা মানুষকে এই দায়িত্ব দিয়ে একা একা ছেড়ে দেননি। যেমন তিনি আমানতের দায় দিয়েছেন, তেমনি তা পালনের জন্য সহজ রাস্তাও করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমানতের ব্যাপারে খুব সহজ করে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহ ওয়া রাসূলা
ওয়ালা তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। হে মুমিনরা, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহ এবং রসুলের উপরে যে আমানত রয়েছে, যেটা তোমাদের উপরে দেওয়া হয়েছে, এটার খেয়ানত করো না। আমি আগেই বলেছি, আমানত হচ্ছে সেটা যা ইফতারাদাল্লাহু আলা ইবাদি, আল্লাহ তাআলা বান্দার উপরে যেগুলো ফরজ করেছেন, অত্যাবশ্যক করেছেন। তাহলে এবার আমানতের আওতা বা ব্যাড় আমি যদি বলি, বা এর ক্ষেত্র যদি বলি, সেটা হচ্ছে আমার কথার আমানত, আমার চিন্তার আমানত, আমার লেখনির আমানত, আমার বলার আমানত, ইভেন আমার থিঙ্কিংয়ের আমানত, সব কিছুই আমার আমানতের সাথে যুক্ত। তাহলে এইবারে এর সাথে আমানত হিসাবে আরও কি যুক্ত থাকে? আমার ডেইলি ইবাদত, সালাত, সাওম, রোজা, মানুষের সাথে মেশামেশি, আমার ক্লাস নেওয়া, আমার ক্লাসে উপস্থিত হওয়া, আমার সমাজের কিছু দায়বদ্ধতা পালন করা, সব কিছুই আসলে আমানতের ভেতরে রয়েছে। এটা কি খুব কঠিন? না। তো এই আমানত আদায়ের সহজ পদ্ধতিটা কি? আমি যদি সহজ করে বলি, তার একটি হচ্ছে, আমরা যখন রাতে ঘুমাতে যাচ্ছি, আমরা বলছি, হে আল্লাহ, আমি তোমার নামেই ঘুমাতে যাচ্ছি, আবার তোমার নামে জেগে উঠব। আবার যখন জেগে উঠছি, তখন বলছি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সেই রবের শুকরিয়া, যিনি আমাকে জাগিয়ে তুললেন। এখন দেখেন, তাহলে রাতে ঘুম থেকে শুরু করে পরে আবার ঘুমাতে যাওয়া পর্যন্ত এই যে পুরো সময়টা আমি যদি অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশন অফ আল্লাহ অলমাইটি যদি আমি পারফর্ম করি, তাহলে কিন্তু আমার আমানত আদায় হয়ে গেল। সেক্ষেত্রে বড় বড় কি আর ছোট ছোট স্তরভেদ রয়েছে। একজন ব্যক্তি শিক্ষক, সে তার ছাত্রছাত্রীদের ক্লাস নেওয়া, পাঠদান করা, এটা তার আমানতের অংশ। একজন ব্যারিস্টার, সে তার আইনি সহায়তা নেওয়া ক্লায়েন্টের কাছে সে দায়বদ্ধ। অনুরূপভাবে একজন রাষ্ট্রনায়ক, সে পুরো রাষ্ট্রীয় মানুষের কাছে তার দায়িত্বের জায়গায় দায়বদ্ধ। তাহলে এই যে আমানত আল্লাহ বললেন আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, এটার ক্লাসিফিকেশন রয়েছে। সবার জন্য সবভাবে সমানভাবে দায় নয়। আমরা সেই ভাগগুলো যদি বলি, যে কিছু আমানত ওয়াদিয়া বলে, গচ্ছিত, ব্যক্তির কাছে গচ্ছিত থাকে। সেকেন্ড বলে আল ইফা, অর্থাৎ কিছু কথা, কাজ, কিছু ওয়াদার আমানত। আর এটা হচ্ছে যা সরাসরি কোরআন বলে এরকম কিছু আমানত। আমরা যদি কোরআনিক আমানতের কাছে যাই, তাহলে একটার পর একটা আমি দেখব যে আল্লাহ বলেছেন ওয়াকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, খুব ডেইলি লাইফের সাথে যুক্ত নামাজ কায়েম করো, এটা একটা আমানত। কুল্লু মা ইফতারাদাল্লাহু আলা ইবাদিহি, তাহলে এই যে ফরজ সালাত, এটা আমার সবচেয়ে বড় আমানত। কার জন্য? এটা একদম অ্যাজ এ হোল, সবার জন্য। বয়সপ্রাপ্ত হওয়া থেকে শুরু করে একজন মানুষের সেন্স থাকা পর্যন্ত, ইচ অ্যান্ড এভরি মোমেন্ট পুরুষদের জন্য কোনো সময় নামাজ বাদ দেওয়া যাবে না, তিনটা অপশন ছাড়া। বয়স না হলে, একদম জ্ঞানশূন্য হয়ে গেলে, অথবা ঘুমিয়ে পড়লে, অর্থাৎ পাগল হলে, ঘুমিয়ে পড়লে, এরকম সেন্সলেস হলে, তিনটা পর্যায় ছাড়া একজন ছেলের কোনোভাবেই এই আমানতের খেয়ানত করার সুযোগ নেই। একজন নারীর জন্য তার যেই মাসে মেনস্ট্রুয়েশন পিরিয়ড যায়, এই সময়টা তার জন্য অন্তত সালাতের ক্ষেত্রে এই আমানত তার জন্য রুখসা আছে। তাহলে আমরা দেখছি যে আমানতের ক্ষেত্রে সকলকে সমানভাবে আল্লাহ ইজবারি করেননি। আল্লাহ তাআলা এইভাবে ক্লাসিফাই করেছেন আমানত আদায়ের ক্ষেত্রে। সম্মানীয় উপস্থিতি, আমরা আমানত রক্ষার গুরুত্বর দিকটা যদি দেখি, তাহলে আমরা দেখব রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে নিয়ে এ পর্যন্ত ইসলামে এরকম আমানত রক্ষার অনেক রকম এক্সাম্পলস রয়েছে। তার একটি, একদম কোরআন নাজিলের ক্ষেত্রে যদি বলি, যখন আল্লাহর রসুলের উপরে কোরআন নাজিল হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সাবধান করেছেন যে যদি তুমি কথা বানিয়ে বলো, আমি অবশ্যই চেপে ধরব। তার মানে কি?
আল্লাহ তাআলা যেভাবে কোরআন নাজিল করছেন, যেভাবে কথা বলছেন, যেভাবে মানে শব্দগুলো বলেছেন আল্লাহর নবীকে সেভাবে বলতে বলা হয়েছে। তাহলে এইটা আমানত রক্ষার একটা নজির। আমি দ্বিতীয় পয়েন্ট যদি বলি, যে যখন হিজরত হবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের জন্য যাচ্ছেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আলী, আমি যে কোনো সময় আমি চলে যাব, তুমি আমার বেডে শুয়ে থাকবে এবং এখানে সকাল পর্যন্ত থাকবে, তারপরে যার যে আমানত আমার উপরে ছিল তুমি সেটা তার কাছে পৌঁছে দিবে। তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এই ক্রুশিয়াল মোমেন্টে, খুব যখন তিনি নিজেই এক ধরনের চাপে রয়েছেন, একটা দেশ ত্যাগ করা, এলাকা ত্যাগ করার মতন ঘটনায়, তখনও আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আমানতের ভুলটা তিনি করেননি। আমি আমানতের ক্ষেত্রে এবারে আমাদের দৈনন্দিন জীবনের একটু জায়গায় আসতে চাই। সেটা হচ্ছে আমরা যারা যে পজিশনে চাকরি করছি, সেই পজিশন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই তোমার কান, নিশ্চয়ই তোমার চোখ, নিশ্চয়ই তোমার অন্তর, প্রত্যেকটা সম্পর্কে আলাদা করে জিজ্ঞাসা করা হবে। ভাইয়ের আমার, সমান উপস্থিতি, এই যে জিজ্ঞাসা করা হবে, এখন আপনি হতে পারেন যে কোনো একটা জায়গার মালিক, সেটা দেশের, কোম্পানির, আপনার ক্লাসের, আপনার বাসার। এই মালিকানার জায়গাতে আপনি কতটা ইকুয়ালিটি মেনটেন করবেন, কতটা জাস্টিস করবেন নাকি করবেন না, বা আমরা করব বা করব না, সেটা খুব ইম্পর্টেন্ট। আমরা শেষ দিকে বলতে চাইব যে আমানতের ক্ষেত্রে একজন বাদশার বড় আমানত রয়েছে। আমরা জানি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে ফোরাতের তীরে যদি কোনো কুকুর না খেয়ে মারা যায় সেটার দায়ও আমার। তাহলে যিনি যত বড় রেসপন্সিবিলিটি নিয়ে আছেন, ওনার ততটাই দায়িত্ব বেশি হয়ে যাবে। তাই আমার আজকে নিবেদন থাকবে মানে দর্শকের কাছে, আমাদের যার যেখানে যে দায়িত্ব আছে নিজের অধীনে, নিজের উপরে, সেটা যাতে আমরা যথাযথভাবে পৌঁছাতে পারি, তার মাধ্যমে যেন আমাদের পরকালীন সফলতা এবং কল্যাণ নিশ্চিত করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। হাযা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।